We want to come back to the barracks. 6 ডিসেম্বর বাংলাদেশের স্বৈরাচার পতন দিবস। 1990 সালের 6 ডিসেম্বর গণ আন্দোলনের মুখে পদত্যাগ করেন তৎকালীন স্বৈরশাসক এইচ.এম. এরশাদ। এই দিনে তিনি অস্থায়ী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এর মাধ্যমে এরশাদের 9 বছরের স্বৈরশাসনের অবসান হয়, মুক্তি পায় গণতন্ত্র। তারপর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনটি পালন করে আসছে স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে। প্রতি বছর দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচির আয়োজন করে। সামরিক আইন জারির মাধ্যমে 1982 সালের 24 মার্চ ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান এরশাদ। আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন 2 জোট সহ বামপন্থী রাজনৈতিক দলগুলোর টানা আন্দোলনের মুখে এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। এরশাদ বিরোধী আন্দোলনে ডাক্তার শামসুল আলম খান মিলন, নূর হোসেন সহ অনেককে প্রাণ দিতে হয়েছিল। দিবসটি উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন, অবিস্মরণীয় একটি দিন 6 ডিসেম্বর। 1990 সালের এই দিনে রক্তাক্ত পিচ্ছিল পথে অবসান হয়েছিল স্বৈরশাসনের। এরশাদ 82-এর 24 মার্চ পেশাগত বিশ্বস্ততা ও শপথ ভেঙে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র হত্যা করে জারি করেছিল অসাংবিধানিক শাসন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। গণতন্ত্র ফিরিয়ে আনতে দীর্ঘ 9 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দৃঢ় প্রত্যয় নিয়ে নিরন্তর সংগ্রাম চালিয়ে আপসহীন নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন। গড়ে তোলেন এক দুর্বার গণ আন্দোলন। এরই ধারাবাহিকতায় 90-এর 6 ডিসেম্বর এই দিনে ছাত্র জনতার মিলিত শক্তিতে স্বৈরাচারকে পরাজিত করে মুক্ত হয়েছিল গণতন্ত্র। আওয়ামী লীগকে ঐতিহাসিক ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তিনি আরও লেখেন, গণতন্ত্রের চেতনায় আবারও ছাত্র জনতা 2024 সালের 5ই আগস্ট এক হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে। ঐতিহাসিকভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু। ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের অবসানের পর আবারও গণতন্ত্রের সম্পূর্ণ পুনরুজ্জীবন এবং রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে বিএনপির নিরলস সংগ্রাম অব্যাহত রাখবে। ওই একই পোস্টে তিনি বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে দেখেন, শেখ হাসিনার দুঃশাসনে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর জেল জুলুম সহ নানা মাত্রিক নিপীড়ন চালানো হয়। অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ দেশনেত্রীর জীবন এখন চরম সংকটে। আল্লাহর কাছে তার আশু সুস্থতা কামনা করছি। ওই পোস্টে 82 থেকে 90 পর্যন্ত রক্তস্নাত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন তারেক রহমান। এছাড়াও গণতন্ত্র বিরোধী পরাজিত শক্তির যাতে পুনরুত্থান না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মুনতাসির তাসরিফ, বাংলা এডিশন।